হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের করাবো সপ্তম শ্রেণীর 10টা থেকে 4টা সহজে এমসিকিউ। আর কিভাবে এমসিকিউ বের করতে হয় তার নিয়ম আমি বলে দেবো। এখানে আমাদের আছে যে 4 ও 4:9 এর দ্বিবিভাজ্য অনুপাত কোনটি? তাহলে দ্বিবিভাজ্য অনুপাত মানে দুইবার বিভাজিত হবে। যেমন আমরা লিখতে পারি 4:9 মানে 2:3, মানে এই প্রথম আর দ্বিতীয় দুইবার যখন বিভাজিত হয়েছে 2:3, মানে এদের দুইটা ভাগ করলাম আর 3 দিয়ে, মানে দুইবার বিভাজিত হবে, তাই হলো 2:3 অ্যান্সার। তারপরে আমাদের এখানে আছে একটি ঘনকের এক ধারের দৈর্ঘ্য 5 মিটার এবং ঘনকটির আয়তন নির্ণয় করো। ঘনকের এক ধারের দৈর্ঘ্য সবসময় এক ধারের দৈর্ঘ্য এর মান নিতে হবে। যেমন আমরা এর সমান 5 মিটার নেবো, এখানে এর সমান 5 মিটার নেব। তাহলে আমার মোট আয়তন নির্ণয় করতে হবে। ঘনকের আয়তন নির্ণয়ের সূত্র একটাই, সেটা হলো 6a², মানে 6 গুণ 5 স্কয়ার, 5 5 25, মানে 25, আর এখানে গুণ 6, 6 25 হলো 125। তাহলে আমার এটা অ্যান্সার হলো 125। তারপরে দেখো এবিসি ত্রিভুজের কোণ প্লাস ত্রিকোণ সমান হলো 90 ডিগ্রি হলে কোন ধরনের ত্রিভুজ? এটা আমি আগেও বলেছি, কারণ একটি কোণের বিপরীত দুই কোণের মান যদি যোগ করলে 90 ডিগ্রি বা 90 ডিগ্রি হয়, তাহলে ত্রিভুজটি হলো সমকোণী ত্রিভুজ। কারণ সমকোণী ত্রিভুজের এক কোণ সমকোণ, আবার যে ত্রিভুজের এক কোণ হলো 90 ডিগ্রি 90 ডিগ্রি সমান, তাকে সমকোণী ত্রিভুজ বলে। তাহলে এটা হলো এ বি সি, বি আর সি কোণের মান যোগ করলে যদি 90 ডিগ্রি হয়, তাহলে এর মানও 90 ডিগ্রি। তাহলে এটা হলো সমকোণী ত্রিভুজ। অনেকজনের সূক্ষ্মকোণী বা স্ট্যাটিক দেবে, কিন্তু ওগুলো অ্যান্সার হবে না। আমার হবে সমকোণী 125 আর 2:3। পরবর্তী ভিডিওয়ে আরো শর্টকাট নিয়ে এবং অনেক সহজে এমসিকিউ অ্যান্সার গুলো দেওয়া আছে। লাইক, কমেন্ট, শেয়ার করুন।